মানুষ বউ চায়, যেরকম কি চায় আসতে বললেন ঘটনা কি বউ চায় আপনারা বউ তো আল্লাহ দুনিয়া দিছে, যেটা দুনিয়া পাওয়া যায় তো এটা আল্লাহ জানাতে দিব, ঠিক না? বউয়ের কথা কেটে বলল এখানে বহু কাহিনী আছে। বউয়ের কথা কেন আসলো? কারণ দুনিয়া আফসোসের জায়গা, একটা বিয়া করলেও মনে মনে চায় আরেকটা। বাস্তব না বাস্তব? আপনারা স্বীকার করেন আর না করেন, মনে মনে পাইরা বিয়া করে এটার থেকে আরেকটা ভালো হলে ভালো আছে। আল্লাহ ভাই স্বভাব যে মানুষের ভিতরে সেটা আমি জানি। একটা বিয়া করার পরে মনে মনে যদি চায়, কিন্তু হ্যাঁ জানে আরেকটা করবে না, কিন্তু মনে মনে ছিল। আর বাংলাদেশের সিস্টেম হলো একটা বিয়া করার পরে যদি আরেকটা কেউ করে তাহলে সে লুচ্চামির সার্টিফিকেট পায়। কথা বল না দি? এই দেশে যদি আপনি প্রেম প্রীতি করেন, এইটা নিয়ে সমালোচনা হয় না। কেউ শুনলে হয়তো এক বয়সে পোলাপান করে, এটা এনজয়। এটা কি জয় কর? এই জন্য এনজয় করার জন্য রাষ্ট্রীয়ভাবে একটা দিন দেওয়া হয়েছে, এটার নাম হইলো 14ই ফেব্রুয়ারি। এদিন তোমরা এনজয় করো। তাহলে বোঝা গেল প্রেম প্রীতিটা বেশি মাইন্ডে নেয় না। কিন্তু কেউ যদি হালাল পন্থা আর একটা বিয়া করে, কয় হালাই লুচ্চা। আমি মাঝে মধ্যে, আমরা হাসতেছেন, আমি চিন্তা করি এটা তো বাংলাদেশের কালচার না, এটা ইউরোপ কান্ট্রির কালচার। মানুষের ব্রেন কি পরিমাণ ওয়াশ করছে, একটা হালাল পন্থা অবৈধ একটা জিনিসকে তারা এটারে মানুষের ব্রেনের ভিতরে এমন ভাবে সেট আপ করছে যেটা খুব খারাপ। বৈধ জিনিসটা মানুষের ব্রেনে এমন ভাবে ওয়াশ করছে যেটা খারাপ। আর প্রেম প্রীতি অবৈধ, এটাকে মানুষ হাসির তালে নিয়ে যায়, এটা এনজয়। এটা একটা গভীর ষড়যন্ত্র। অথচ বিবাহ করা, তোমার যদি সামর্থ্য থাকে, ঘরে যদি অনুমতি দেয়, করো, অসুবিধা কি? কিন্তু তুমি এটাকে যদি বলো যে লুচ্চামি আর খারাপ দৃষ্টিতে দেখো, ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। কথা কন? কিন্তু ওই যে মানুষের মনে চায় কিন্তু পারে না। এক নাম্বার বাধা হইলো ঘর। আপনি খালি আজকে ঘরে গিয়ে আপনার ম্যাডাম রে কইন যাবে একটা বিয়া করতাম, এরপরে যদি ঘরে ঢুকতে পারেন, এরপরে আমার কই না ঘরে ঢুকতে পারবেন না, খাওয়ান খাইতে পারবেন, আপনার ঘুম হারাম করে দিন। সকালে দেখবেন বুরকা লাগাইয়া থানার যাইতেছে, জিগাইব কই যাও, বলে যাই তোরে পুলিশের ভাত খাওয়াই, জেলের ভাত। কেন? ওই যে রাত্রে বলছেন বিয়া করতে। তাহলে গরুর তো ইসরাফিলে শিকার তো দিচ্ছে। বাস্তব না বাস্তব? এটা একটা কালচার হয়ে গেছে আমাদের। এক নাম্বার হইলো ঘরে বাধা, দুই নাম্বার হলো সমাজের বাধা। তাহলে আল্লাহ তুই যে মনে মনে চাইছো আমি জানি। এই জন্য দুনিয়া হলো স্যাম্পল। দুনিয়া কি? দুনিয়া হলো স্যাম্পল, স্যাম্পল, স্যাম্পল। দেখবেন চাল কিনতে গেলে যখন গোডাউনে যাবেন, দেখবেন সামনে কিছু কট্টার মধ্যে লইয়া লইয়া বাড়ির মধ্যে চাল লয়ে বসে। সামনে জিজ্ঞাসা কি অনেক চাল আসলাম নিতাম, আমরা বিক্রি করতে বসে। তখন গোডাউনের মালিক কবে, বেটা তোর কয় টন লাগবো, কয় গাড়ি লাগবো, এটা তো স্যাম্পল, পিছনে গোডাউন। ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহ কয় দুনিয়াতে যে একটা বউ দিছি এটা মাত্র স্যাম্পল। বলুন এটা কি? গোডাউন জান্নাত। বলুন দুনিয়া স্যাম্পল, গোডাউন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ বউ দিছে 4টা হিসাব মতে, যদি আপনি করতে পারেন। কিন্তু কপালও ঠাড়া করছে বাংলাদেশে জন্ম নিছে। 4টার কথা কইেন না কোনোদিন। কিন্তু আপনি কারীম বলেন একটা করার পরে মনে মনে চাস, এটা আমি জানি, তাই তো দুনিয়াতে স্যাম্পল দিলাম, স্যাম্পল। ঈমান আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম নিম্ন স্তরের একটা জান্নাতীকে বউ দিব কমপক্ষে 72টা। অনেকটা খুশি নি আপনারা? কথা কই না দি? এটা খুশি হইলে বেশি জোরে কইতো না, সমস্যা আছে। কমপক্ষে কয়টা দিব? কমপক্ষে বউ দিব 72টা। এটা আবার জোরে গিয়ে গড়ক হইয়েন। জান্নাত বউ দিব, এটা গড়ক হইয়েন না, সাবধান, বেজাল আছে। আমি যে ওয়াজ করি এই ব্যাপারে, এটা ইউটিউবে গেলে আমার ঘরের হোম মিনিস্টার শুনলে আপনার কি আর কোনো ওয়াজ নাই? তোর আমি বলছি সব বনাস, এই ওয়াজও করেন যেত না, আমি অন্য ওয়াজ করলে কি হয়? এটা কেড়ে করে, তার মানে ওয়াজ দিয়ে করে এটাও কেউ সহ্য হয় না। তাহলে ঘরে গিয়ে হতো কইেন না যে জান্নাতে বউ দিব, জান্নাতে বউ দিব, এটা অনেক মহিলারা সহ্য হয়। বাস্তব না বাস্তব? আমি বাস্তবতার অভিজ্ঞতা নিয়ে হইতেছি। তাহলে আল্লাহ বলেন দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। জোরে বলেন দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। আল্লাহ বলেন বান্দারে আমি জানি দুনিয়ার জমিনে তোর বড় শখ, কিন্তু পারলি না। যদি ঈমানটা আর আমল লইয়া কবরে যাস, নিম্ন স্তরের জান্নাতি বউ পাইবি 72টা। 72টা বউ আবার দুনিয়ার বউ নাই, দুনিয়ার বউ না। 72টা বউ দিব। কিতাবে লেখছে এক একটা
বউয়ের দিকে তাকাইলে পরে 40 দিন চলে যাবে, আপনার খবরই থাকতো না। বুঝেন আল্লাহ কিভাবে বানাইছে, সুবহানাল্লাহ। কিতাবে এটাও লেখছে, যদি জান্নাতের হুর কোনো দিকে হাত বাড়াইতো, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে হবে কি সন্দেহ লাগতেছে? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ হুরদের কেমন সুন্দর করে আপনি আমাদের জন্য বানাইছে, যারা ঈমান লইয়া কবরে যাবে। আল্লাহ বলেন এত সুন্দরী বৌদি বাবা হাত দুটো একটার দিকে তাকাই আপনার 40 দিন সময় চলে যাবে, আপনি বলতেও পারবেন না। পিছনে আরেক বয়া ঠেলা দিবে বলে ঘটনা কি তা ছায়া দিয়েছেন একটার আরো দিয়ে হাত 71টা রয়েছে, দেখবেন কোন সব, তখন আপনার উস ফিরবো যে কথা তো ঠিক। আল্লাহ গিলমান আপনাকে দিবে, তবে দুনিয়াতে আপনি ঈমান আর আমল লইয়া কবরে যেতে হবে। কথা বল না দি, প্রত্যেকটা কথার সাথে কি আছে? ঈমান আমল, ঈমান আমল। ইয়াদ রাখবেন, ঈমান এবং আমল লইয়া যদি কবরে যান, কমপক্ষে 72টা বউ দিব। আর যদি ভিআইপি জান্নাতি হতে পারেন, বউয়ের কোনো সীমা নাই। আজিনি সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, তাহলে কয় নাম্বার হইছে? 7 নাম্বার। এবার আসুন 8 নাম্বার। 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? হ্যাঁ জুড়ে বললেন। 8 নাম্বার চরিত্র। আচ্ছা কোন তো দেখি চরিত্র কি করো ফালদা? হ্যাঁ আল্লাহ রাসূল বলছে, যদি শুনো এখান থেকে পাহাড়টা ওই দিকে উড়ে গেছে, এটা বিশ্বাস করে লন যায়, অসম্ভব বিশ্বাস করা যায়। কিন্তু যদি শুনো যে একজনের চরিত্র পরিবর্তন হয়েছে, এটা কোনোদিন বিশ্বাস করা যায় না। আপনারা আওয়াজ দিয়ে কম দেন, চরিত্র পরিবর্তন হয়। যদি আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, ঘরে গিয়ে আলাদা দেখো চরিত্র কিতা, ওই ম্যাডামে কইতে পারবো তার চরিত্র কিতা। বাস্তব না বাস্তব? বউ যদি কোন বউ যদি আমার স্বামী ভালো, আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ আসলেই ভালো। বউ যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, বুঝবেন হ্যাঁ আসলেই সমাজের সবচেয়ে চরিত্রবান একটা লোক। বউ যদি না বেশি সমস্যা, গন্ডগোল আছে, বুঝুন পুরা গন্ডগোলের ভিতরে আছে। বাস্তব না বাস্তব? বলুন 8 নাম্বার কি? চরিত্র। আচ্ছা কোনছেন বর্তমান আমাদের যে চরিত্র দেশের, এই চরিত্রটাই যদি আবার জান্নাতে ঢুকায় দেয়, এই চরিত্র নিয়ে জান্নাতের ভিতরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। চরিত্র তো ভালো না, আরেকজনের হুরাই না দরজা লাগাইল ঘটনা ঘটে যেতে পারে যদি এই চরিত্র লিয়ে যায়, মানে এত চরিত্র ভালো না। আল্লাহ ভাই আমি জানি চরিত্র চেঞ্জ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে কার চরিত্র, কোরআনে বলে চরিত্র দিব কার মতো? আজিম চরিত্র। বলুন কি চরিত্র? হ্যাঁ আজিম চরিত্র কার জানেন? বিশ্ব নবীর চরিত্র। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। আমার নবীর চরিত্রের গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ জুড়ে কোন? আল্লাহ বলেন 8 নাম্বার হলো দুনিয়াতে মানুষের চরিত্র পরিবর্তন হয়, এটা ভুল কথা। চরিত্র ভুল হয়, পরিবর্তন হয় না। এর চরিত্র যদি ডিস্টার্ব, এটা কিছু ডিস্টার্ব হইতে হয়। কিন্তু তুই এই চরিত্রের ভিতরে যদি নিজের কন্ট্রোল করে ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে এই চরিত্র রাখবো না, আজিম চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো। জোরে কোন সুবহান।